এবার ফাঁস হলো চিত্রনায়িকা নিপুণ আর শেখ সেলিমের কেলেঙ্কারি। একে একে বের হয়ে আসছে থলের বিড়াল। এফডিসিতে এতদিন নিপুণের দাপটের পেছনে ছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা। বিষয়টি ওপেন সিক্রেট থাকলেও এতদিনে মুখ খোলার সাহস পায়নি কেউ। তবে ক্ষমতার পালা বদলের পর বের হয়ে আসছে নিপুণ আর শেখ সেলিমের অজানা অধ্যায়। নিপুণকে শিল্পী সমিতি নির্বাচনে জেতাতে 17 বার ফোন করেন স্বয়ং শেখ সেলিম। এমন ঘটনা প্রকাশ্যে আসার পর তোলপাড় শুরু হয়েছে শোবিজ জগতে। নিপুণ আর শেখ সেলিমের বিশেষ সম্পর্ক এখন টক অফ দ্য কান্ট্রি। নিপুণের সঙ্গে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিমের পরিচয় বেশ আগেই। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বদলে যান নিপুণ। রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে। সেই সময় শেখ সেলিমের সঙ্গে পরিচয় হয় নিপুণের। বাড়ে দুজনের ঘনিষ্ঠতা। পরবর্তীতে শেখ সেলিমের নাম ভাঙিয়ে ক্ষমতার দাপট দেখাতে থাকেন নিপুণ। নিপুণকে 2 হাত উজাড় করে দিয়েছেন আওয়ামী লীগের ওই প্রভাবশালী নেতা। 2012 সালে বনানীর অভিজাত এলাকায় নিপুণ গড়ে তোলেন নিজস্ব পার্লার। সেটা উদ্বোধন করেন স্বয়ং শেখ সেলিম। সেই থেকে দুজনের সম্পর্ক নিয়ে কানাঘুষা শুরু হয় মিডিয়ায়। তবে নিপুণের সাথে শেখ সেলিমের বিশেষ সম্পর্ক এতদিন ওপেন সিক্রেট থাকলেও ভয়তে মুখ খুলেনি কেউ। তবে এখন উন্মোচন হচ্ছে অজানা অধ্যায়। গিভ এন্ড টেকের দুনিয়ায় নিপুণের জন্য শেখ সেলিম যা করেছেন তা শুনলে যে কারো চোখ কপালে উঠতে পারে। নিপুণকে শিল্পী সমিতি নির্বাচনে জেতাতে মরিয়া ছিলেন এই নেতা। নিপুণ শিল্পী সমিতি নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন এমন অভিযোগ আগেই ওঠে। 2022 সালে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জল ঘোলা কম হয়নি। সেবার নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হন। কিন্তু এই ফলাফল মেনে নেননি নিপুণ। পরবর্তীতে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন এই চিত্রনায়িকা। নেপথ্যে কলকাঠি নাড়েন শেখ সেলিম। সে সময় ভয়ে মুখ না খুললেও নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ আনেন নির্বাচন কমিশনাররা। এই প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন এক সাক্ষাৎকারে বলেন, 2022 সালে নির্বাচনে তার উপর চাপ প্রয়োগ করা হয়। নির্বাচনে নিপুণকে জয়ী দেখাতে তার কাছে একের পর এক ফোন আসে। জায়েদ খানের চেয়ে ভোটে পিছিয়ে যান নিপুণ। তখন থেকেই একের পর এক ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা তাকে ভয়ভীতি দেখান। দেয়া হয় অর্থের প্রলোভনও। 2022-24 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে 13 ভোটে পরাজিত হন নিপুণ। ফলাফলে অসন্তোষ জানিয়ে ভোট পুনর্গণনার জন্য আপিল করেন নায়িকা। কিন্তু সেখানেও একই ফলাফল পায় আপিল কমিটি। এই প্রসঙ্গে এক নির্বাচন কমিশনার বলেন, ঘটনার পর নির্বাচন কমিশনারদের একের পর এক ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করা হয়। বলা হয় পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবে। নিপুণকে জয়ী করতে 17 বার ফোন করেন শেখ সেলিম। এদিকে 2024-26 সালের নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন দীপজল। বিজয়ীদের ফুলের মালা দিয়ে স্বাগত জানান নিপুণ। কিন্তু 25 দিন পরেই মত পরিবর্তন করে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ পুরো কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন নিপুণ। দাপটের নেপথ্যে ছিলেন সেই শেখ সেলিম। তবে সুবিধা করতে পারেননি। নিজ নিজ পদে দায়িত্ব পালন করছেন মিশা, দীপজল। শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ সেলিম লাপাত্তা। কোথায় আছেন কেউ জানে না। অন্যদিকে শেখ সেলিম ইস্যুতে মুখে তালা মেরেছেন চিত্রনায়িকা নিপুণ। তবে নেটিজেনরা দুজনের বিশেষ সম্পর্ক নিয়ে মেতেছেন আলোচনা সমালোচনায়।